বাজার করাটা হচ্ছে গিয়ে একটা খুব ইম্পর্টেন্ট কাজ, যেটা সকালবেলা আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে সেরে ফেলতে। তাই গেছিলাম প্রশান্তর কাছে, দেখলাম এখানে পমফ্রেট মাছও আছে, কিন্তু পমফ্রেট মাছগুলো একটু ছোট ছিল। আমাকে প্রশান্ত বলল, দাদা বড় পমফ্রেট এলে তোমাকে আমি ফোন করে ডাকবো, তখন এসো, এই মাছগুলো খুবই ছোট। বেশ, তারপর বাড়িতে এসে এবার একটুখানি রেস্ট নিয়ে লাঞ্চ করার পালা। আজকে লাঞ্চে ছিল হচ্ছে কি সবজি, ডাল, পুরোটাই খুবই সিম্পল লাঞ্চ, আর মাছের ভাজা। ঘুমিয়ে পড়েছিলাম, তারপর একটু রেস্ট নিলাম। দেন সন্ধ্যাবেলা ভাবলাম কিছু ভাজাভুজি খাবো, ইচ্ছে করছে। আজকে বেরোবো না, কারণ আজকে যাবো হচ্ছে কাকিমার কাছে। তো তার আগেই ভাবলাম একটুখানি ভাজাভুজি খাবো, আর কিছু জিনিসপত্র আনারও ছিল। বেরিয়েছিলাম বাইরে, ডাইরেক্ট চলে গেছিলাম সুরুচি। আজকে অরশ্যই মার্কেট একটুখানি ফাঁকা, কারণ এটা তো স্টুডেন্ট বেসড মার্কেট, এখন ছুটি পড়ে গেছে, তো স্টুডেন্টরা কেউ নেই। তাই আমি ভাবলাম চলো, একদিকে ভালোই হলো একটু ভিডিওটা করতে পারছি। এখান থেকে নিয়ে এসেছি সোয়াবিন চপ আর হচ্ছে ভেজিটেবল চপ। চিকেন টিক্কা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু চিকেন টিক্কাটা শেষ হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে চলে এসে বাড়িতে সব কটা একসাথে বসে খেলাম, দিয়ে চা খাচ্ছি। সারা রাস্তা ধরে আমরা এখন চললাম ডিনার করতে, কিন্তু কোথায় সেটা আপনারা কালকের ব্লগে জানতে পারবেন। কালকের পরে জানতে পারবে, কিন্তু তো আজকে তো শ্যুটটা করবে, আজকেও জানতে পারবেন। হ্যাঁ, মানে আমরা আজকে জানতে পারছি, কিন্তু আপনারা কালকে জানতে পারবেন যখন এটা লাইভ হবে। এটা রাস্তা সিকিউরিটি গার্ড সব কুকুরগুলো। কাছাড়ার রাস্তা, সন্ধেবেলার শান্তিনিকেতন এত সুন্দর লাগে। এই রাস্তাটা তো আমার নিজস্ব খুবই ফেভারিট একটা রাস্তা। আর এখানেই পরে হচ্ছে কাচ মন্দির, যেটা দেখুন লাইটে পুরো ভরিয়ে দেওয়া রয়েছে। এখন প্রগতিকে আর বলতে হয় না যে এটা শ্যুট করো ওটা শ্যুট করো, ও মোটামুটি বুঝতে পেরে গেছে যে কোনটা আর কি ফ্রেমে নিতে হবে। কথা বলতে বলতে দেখুন পৌঁছে গেছি রতনপল্লী মার্কেট। এখানেই হচ্ছে কি হোমস্টেটা, সপ্তপর্ণী হোমস্টে। আমি কখনো এখানে আসিনি আগে, বাট আমি জানতাম যে এখানে একটা হোমস্টে আছে। আজকে সেই হোমস্টেতেই যাবো, কারণ কাকিমারা এখানেই উঠেছেন। এটা একটা হোমস্টে রতনপল্লীতে, একদম মার্কেটের মাঝখানে এই হোমস্টেটা আছে। এটার নাম সপ্তপর্ণী হোমস্টে। এটা না কোনটা একটু বোঝা মুশকিল, যাই হোক আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে সামনেটাই, বাকি কাকিমা আসুক, কোন দিক থেকে আসবে আমি কিছুই বুঝতে পারছি না এখন। দেখা যাক, এখানে কখনো আসিনি কোন দিকটা। এটাই হবে মনে হচ্ছে আমার, কারণ এদিকে রাস্তাটা আছে, এইদিকেও দেওয়ালটা আছে, এইদিকে মার্কেটটা। লেটস সি। আমি তো বুঝতে পারছিলাম না যে হোমস্টেটা কোনটা, কারণ পরপর 2-3টে বাড়ি আছে। কাকিমাকে ফোন করলাম যে কাকিমা আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তুমি একবার এসো। আমি বুঝতে পারছি না কোনটা। তো কাকিমা এলো, তো ভিতরে গেলাম। ভিতরে দেখলাম একটা সুন্দর বাড়ি, অনেক বড় একটা বাড়ি, যেটার 2টো ফ্লোর আছে আর কি। আর চারিদিকে খুব সুন্দর বাগান দিয়ে পুরো ভরানো রয়েছে, দারুণ লাগছে বাড়িটা, ফাটাফাটি। ঠিক আছে, উঠছে কেন? ওই দেখো লাফাচ্ছে কেমন একজন। এই যে চারিদিক থেকে ফোন, ওইদিকে ফোন, এইদিকে ফোন। আরে কতদিন বাদে বাদে দেখা তোদের সাথে। সোনা মানা সব আমার। দেখি দেখি একটু হাম্পু দিয়ে দিত। ওখানে দিবি। এইটা দিয়ে দি। আমি করি? না 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 না, ঠিক আছে। ও ও এ মা, ও প্রণাম করে। হ্যাঁ, দাদি কি হয়েছে? করুক। বমনি তো। তুমি এখন ঢুকবে না, ওখানে থাকো। তারপরে রাত্রি বেলা দেখো। এই পোকাগুলো খুব হয়েছে, বাপ রে বাপ। বাড়িতেও পরিষ্কার করে, মানে অবস্থা খারাপ করে দিল বাড়িতেও। এই টাটা। হ্যাঁ, নিজে হাতে গরম গরম। এই যে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। আর ফ্রিজে গুলো? হ্যাঁ, ফ্রিজে। হ্যাঁ, ওটা ঠান্ডা হয়ে গেছে, ওই কৌটোটা গরম ওটাই। হাই, কাকু কোথায়? ওই যে এরা আচ্ছা। এটা বাড়ির মতো না। খুব সুন্দর, এই দারুণ, সমস্ত কিছু আমার। খুবই ভালো, সেটাই খুব সুন্দর। দারুণ। মা, এটা ফোনটা ধর। এই তো আমি কিন্তু করবো মাঝখানে। ভালো আছো? জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর। আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে দিচ্ছে, বলে তো আসবে না ভালো। কষ্টে খুঁজে পেয়েছি এটা। মানে আমার এত রাগ হতো এখানে। তুমি খুঁজে পেলে বলো, অনেকেই খুঁজে পাবে এবার এটা। হ্যাঁ। সপ্তপর্ণী। সপ্তপর্ণী। সপ্তপর্ণী নাম এটা। রান্নাবাড়ি করে একদম একটা বাড়ির মতো। একদমই বাড়ি। দারুণ। মানে নিচতলাটা পুরোটা আমাদের। এই ঘরটা খালি নিয়ে নিই। এই ঘরটা নিলে আর এই ঘরটা নিলে দুটো মিলিয়ে 3,500। কত নিচ্ছে এমনি এটা? এইটা শুধু 2000। হ্যাঁ। আর এই দুটো নিলে 3,500। ঠিকই আছে গো, ভালো তো, রিজনেবল।
ভীষণই গুড, খুব রিজনেবল, খুবই রিজনেবল। কিচেন আর যদি এই টাইমটা এই রুটে কেউ না আসে হুম তাহলে পুরোটা তো বাহ, খুবই ভালো। মানে ফ্যামিলির সঙ্গে আসলে এখন তো ফাঁকাই আছে, পরে কেউ চাইলে এটাও নিয়ে যেতে পারে 3,000 টাকা, কোনো চাপই নেই। তারপরে 24 আওয়ার্স তোর এসি চলছে, গ্যাস ফ্রি, খুবই গ্যাস ভালো। আলাদা টাকা included। দারুণ, খুব সুন্দর, তার জন্য আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। না, ভালো, এটা খুব সুন্দর। এটা মানে যারা বাইরে থেকে আসবে তাদের জন্য খুব ভালো। একদম মার্কেটে তো, একদম মার্কেটে, একদম মার্কেটে। পাটা শুধু দেখ কতগুলো ব্যান্ডেড খুলেছে। কি হয়েছে পায়ে? নমস্কার, ওরে বাবা রে। মা বলেছিল আসার সময় হ্যাঁ। ফ্ল্যাট জুতো পরে আয় আর নতুন জুতো পরিস না। আমি বললাম, না ফ্যাশন এবার সবাই ছবি পরে ঘুরতে হচ্ছে ফ্যাশন। যাওয়ার সঙ্গে সঙ্গে কাকিমা কোল্ড ড্রিঙ্কস দিল, আর প্রগতি এটা শ্যুট করেছে। তুমি এই যে এখানে এলে, হেঁটে এলে না রিক্সায় এলে? হ্যাঁ, এরকম, এরকম ওরে কুচোগুলোর বিশাল প্রশ্ন। আমি ওই জন্য ভাবছি না রে, আর এও তখন কুচো, ওই জন্য আর করা হয়নি। অপর থেকে তুলে ফেলেছি। না না, এখন এদের ছবি তুলতে হবে গিয়ে। ভগবান, দেখো কি সুন্দর লাইট আছে, দেখো দারুণ ভালো অ্যাস্থেটিক ছবি আসবে, অ্যাস্থেটিক গ্রামাফোন। এটা তো খালি গল্পই শুনেছি জিনিসটার, সামনে সামনে দেখো না। আমাদের বাড়িতে ছিল, আমিও দেখিনি। রেকর্ড আমি দেখেছি, রেকর্ড আমাদের বাড়িতে ছিল, এটা দেখেছি, মানে এটাও ছিল। বাবা বলতে পারে ভালো এইসব গল্প। বসো, ছবি তুলে দিই তোমাদের। এখান থেকে এরকম ভাবে আসবে আমি তুলছি, দাঁড়াও। ছুটি করবি? না না, চৌটি কিসে, ভালোভাবে? ওই দেখো কিসব বানাচ্ছে ওরা কাকিমা। ও, আমি ভিডিও করছি না, ঠিক আছে, দাঁড়াও তুলতেছি। করে দাও। এই যে আমার দেশি মুরগি। এই যে কাকিমা মাংস বানিয়েছে, এদিকে ফ্রাইড রাইস বানাচ্ছে। কাকিমা তো এখানে এসেও কষ্ট করছে, করেছি, টেস্ট করে দেখেছি আচ্ছা। কি হয়েছে। কেন বলতো? নিজের মতো জায়গা পেয়েছো। এই যে ঠিক। আমার রাস্তার খাবার ভালো লাগে না। নিজে করতে পেরেছি অনেক ভালো বলো। তোরা ছোট ছোট ছেলে মেয়ে তুমি বসে না থাকো। ছোট তো বটে। আমাদের 50 পেরিয়ে গেল, তোরা এখনো কত ছোট বল দেখি। ছোট তো বল। আমার 50 মিনিট হ্যাঁ, কি বলে দেখেছিস তো? আর 3 বছর বাদে রিটায়ারমেন্ট বলছে, কত তাও 3 বছর আগে নিচ্ছে মেয়ে। বলো 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 আরেকবার বলো, একটু রেকর্ড করতে চাই। বললাম নাও যে- বলেছে, বলেছে। আমি তো বললাম যে এটা আমার ব্লেসিংই বলা যায় যে হ্যাঁ তুমি রান্নাটা খুব ভালো ভালো পারো আর কি, নয়তো কি খেতাম না খেতাম, গড নোজ। সত্যি কথা, আমার খুব দেখে খুব ভালো লেগেছে সেদিকে। প্রগতি এত সুন্দর, মানে পার্টি পর্যন্ত একদম আমরা বড়রা। হ্যাঁ, ওই তো ভুলে গেছিলাম, এই ফোনটাতে এখন ভালো রেকর্ডিং হয় অ্যান্ড্রয়েড 14 আপডেটের পরে। তুমি একটা ভালো ওই করো, ফোন নাও, তাহলে ভিডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ হবে। এখন কম দামেও ভালো ভালো ফোন পাওয়া যায়, অ্যাপেল কিনতে হবে তার কোনো মানে নেই। বাট তুমি যেহেতু করছো রেগুলার বেসিসে, মানুষ একটু ভালো ভিডিও কোয়ালিটি একটু ভালো দেখতে চায়, কারণ অন্য কন্টেন্ট ক্রিয়েটার এত ভালো ভালো ভিডিও করে মানে ওই করে দিয়েছে, হাই করে দিয়েছে এক্সপেকটেশন মানুষের। নেবো বলো, একটু কমের মধ্যে বানিয়ে মোটোরোলাই নিয়ে নিও, আমারটা তো মোটোরোলা, আমারটা তো মাঝে মাঝে ভিডিও করি আমি এটাতে। ভালো ফোন মোটোরোলা, আমি তো এটাতে করি। এটা কত নিয়েছিল, 22-23 এরকম। এটাই স্ট্যান্ডার্ড ফোন। আমি লিঙ্ক পাঠাবো তোমাকে, দেখো ওরকম রেঞ্জে। তুমি তো খেয়ে নিচ্ছো, তুমি কথাই বলছো না গো। তো এখনো মানে এটা ড্রাইভার মনটা ভরবে না just। না না রে, বলবে না, সারা সত্যি রাত কথা, সারা রাত গল্প করলেও কম আর কি। এত কম দেখা হয় না। বেশ, চলো টাটা, বাই বাই, দেখা হবে, ফির মিলেঙ্গে ব্রেক কে বাদ। চলো টাটা, গুড নাইট, দেখা হবে আবার, ভালো থেকো, টাটা টাটা, একদম দেখা হবে, শিগগিরই দেখা হবে, টাটা, বাই বাই। কাকিমা যতবারই কলকাতা থেকে আসেন উনি কিছু না কিছু নিয়েই আসেন আমার জন্য, প্রগতির জন্য এনেছে এবার। তো এটা হচ্ছে গিয়ে দেখুন হাইড অ্যান্ড সিক মিলানোর কুকিজ, চা। এই চাটা আমার খুব পছন্দের একটা চা, আর প্রগতির জন্যে নেল পেন্ট আর লিপস্টিক। The next day. সবাইকে গুড মর্নিং। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কালকে আমার পডকাস্টটা কিন্তু লাইভ হয়ে গেছে। আপনারা জিজ্ঞেস করছিলেন আমাকে যে পডকাস্টটা কবে লাইভ হবে, তো কালকে লাইভ হয়ে গেছে। পডকাস্টটা দেখবেন শান্তনুজ জ্ঞান ইউটিউব চ্যানেলে। আর আরও দুটো ভিডিও আমি দিয়েছি, অনেকেই হয়তো ওটা স্কিপ করে গেছেন, ওটাও দেখে নেবেন।
বিনয় ভবন সম্বন্ধে কিন্তু অনেক কিছু বলা রয়েছে বিশ্বভারতীর যেটা এডুকেশন ডিপার্টমেন্ট, ওটাও কিন্তু আমি ভিডিও করে পোস্ট করেছি। অনেকেই আমাকে আগে বলেছিল যে বিনয় ভবন দেখাতে, তাই আমি এবার দেখিয়েছি আর কি। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বুলবুল টকিজ। বেশি শেয়ার করতে হবে, ফলো করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে। প্লিজ ডু শেয়ার, একটুখানি ভালোবাসা দেখাবেন, আমি তাহলে সাপোর্টটা পাবো আর এরকম আরও বেশি ব্লগ আমি নিয়ে আসতে পারবো। চলুন টাটা, বাই বাই, হ্যাভ আ গ্রেট ডে।